আবার মন খারাপ। বিধর্মীরা 31st নাইটে কত সুন্দর আনন্দ করে, আতশবাজি করে, আমি পারি না মুসলমান, আমার মন বড় খারাপ। বিষয় কি এমন? আজকে তারা একটু আনন্দ করে নেয়, কারণ তাদের জন্য চূড়ান্ত কষ্ট আখিরাতে। আর ওই দিন আমরা আনন্দ করব, তারা দেখে দেখে চোখের পানি ঝরাবে আর বলবে, ওগো আল্লাহ, আমরা যদি আজকে তাদের মতো হইতে পারতাম তাহলে কতই না সৌভাগ্যবান হইতাম। তারা ওই দিন আফসোস করবে, আর আপনি তাদের চোখের সামনে হাউজে কাউসার পানি পান করবেন। তারা পিপাসার্ত থাকবে, ওই দিন হাউজে কাউসার পাবে না। এই জন্য প্রয়োজনে দুনিয়াতে কষ্ট করব, কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। অস্থায়ী দুনিয়াতে কষ্ট করব, চিরস্থায়ী দুনিয়ায় শান্তিতে থাকার জন্য, ঠিক কিনা? সূরাতুল কাউসারটি যে 5টি পয়েন্টে আমরা আলোচনা করব, প্রথম পয়েন্ট হলো এই সূরার নামকরণ এবং নামের অর্থ। দ্বিতীয় নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব সূরাতুল কাউসার এর গাণিতিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। 3 নম্বরে আমরা এই সূরার শানে নুজুল সম্পর্কে জানব। 4 নম্বরে এই সূরার প্রত্যেকটি আয়াতের সরল তর্জমা আমরা শুনিয়ে দেব। 5 নম্বর পয়েন্টে উক্ত আয়াতগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, নামকরণ এবং নামের অর্থ। এই সূরার নাম সূরাতুল কাউসার। কাউসার করে নাম রাখার কারণ কি? কারণ এই কাউসার শব্দটি সূরার মধ্যে আছে। এই সূরার অপর একটি নাম আছে, সূরাতুন নহর। বলে নহর করে নাম রাখার কারণ কি? বলে নহর শব্দটিও এই সূরার মধ্যে আছে। কাউসার শব্দের অর্থ হলো জান্নাতের ঝর্ণা, প্রাচুর্য অথবা অফুরন্ত কল্যাণ। আর নহর শব্দের অর্থ হলো উটের কণ্ঠনালীতে বর্ষার মাধ্যমে আঘাত করে উটকে জবেহ করা। তাহলে এই সূরার নামকরণ এবং নামের অর্থ বলে দিলাম। চলে যাই দ্বিতীয় নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো এই সূরার গাণিতিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই সূরাটা দেখতে ছোট দেখা গেল, এটার অঙ্কটা এত সুন্দর বলাই বাহুল্য। এই সূরার মধ্যে রয়েছে শব্দ 10টি। গাণিতিক ব্যাখ্যাটা মিলিয়ে নেবেন, মনোযোগ আছে তো? এই সূরার মধ্যে শব্দ রয়েছে কয়টি? 10টি। প্রথম আয়াতে হরফ রয়েছে 10টি, দ্বিতীয় আয়াতে হরফ রয়েছে 10টি, তৃতীয় আয়াতেও হরফ রয়েছে 10টি। তবে এক্ষেত্রে একই হরফ যদি একাধিকবার আসে সেক্ষেত্রে একবারই গণনা করতে হবে। সে হিসাবে প্রথম আয়াতেও হরফ কয়টি, দ্বিতীয় আয়াতেও হরফ কয়টি, এবং তৃতীয় আয়াতেও হরফ কয়টি? আপনারা জানেন আরবি বর্ণ হলো 29টি। 29টি বর্ণের মধ্যে 10ম হরফটার নাম হলো র। আর এই 10ম হরফটি দিয়েই এই সূরার প্রত্যেকটি আয়াত শেষ হয়েছে। র শব্দ দিয়ে এই সূরাটি কি হয়েছে? শেষ হয়েছে। আর পবিত্র কোরআনে সূরা হলো সর্বমোট 114টি। 114টি সূরার মধ্যে সর্বমোট 10টি সূরা এমন আছে যে 10টি সূরা র হরফ দিয়ে শেষ হয়েছে। 10 মিলতেছে, সব জায়গা কত মিলতেছে? 10 মিলতেছে। কারণ পরে বলতেছে। 5 নং সূরার নাম সূরাতুল মাইদা, শেষ হয়েছে র শব্দ দিয়ে। 22 নং সূরার নাম হলো সূরাতুল হজ, শেষ হয়েছে র শব্দ দিয়ে। 31 নং সূরার নাম হলো সূরাতুল লুকমান, শেষ হয়েছে র দিয়ে।
42 নং সূরা সূরাতুশ শুরা, এই সূরাও শেষ হয়েছে র হরফ দিয়ে। সূরাতুল কমার 54 নং সূরা, শেষ হয়েছে র হরফ দিয়ে। সূরাতুল মুমতাহিনা 60 নং সূরা, শেষ হয়েছে র হরফ দিয়ে। সূরাতুল কদর 97 নং সূরা, শেষ হয়েছে র হরফ দিয়ে। 100 নং সূরা সূরাতুল আদিয়াত, শেষ হয়েছে র হরফ দিয়ে। 103 নং সূরা সূরাতুল আসর, শেষ হয়েছে র হরফ দিয়ে। 108 নং সূরা সূরাতুল কাউসার, শেষ হয়েছে র হরফ দিয়ে। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। সূরা কাউসার থেকে কোরআনের একেবারে শেষ পর্যন্ত যতগুলো সূরা আছে, এগুলোর মধ্যে এমন 10টি শব্দ আছে যেই 10টি শব্দ শেষ হয়েছে র হরফ দিয়ে। শুধু তাই নয়, এই সূরা আলিফ অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। আর আলিফ অক্ষরটি এই সূরা একবার করে, এই সূরা আলিফ অক্ষরটি 10 বার ব্যবহৃত হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সর্বমোট হরফ এই সূরা একবার করে ব্যবহৃত হয়েছে 10 বার। সুবহানাল্লাহ পড়ে। 10 নাম্বার ব্যাখ্যা, আমি এই পর্যন্ত 9টা বলছি। 10 নাম্বার ব্যাখ্যা হলো, এই সূরাটি শুরু হয়েছে ইন্না শব্দ দিয়ে। কি দিয়ে? ইন্না শব্দ দিয়ে। তবে এই ইন্না শব্দটা পবিত্র কোরআনের সর্বপ্রথম যেই আয়াতে ব্যবহার হয়েছে, সেই আয়াতটির শব্দ সংখ্যাও হলো 10। সেই আয়াতটি হলো পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 6 নং আয়াত। তাহলে 10টি ব্যাখ্যা দিলাম সূরাতুল কাউসারের, যেখানে আগাগোড়া 10। ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন তিলকা আশরাতুন কামিলা, 10 সংখ্যাটা হলো পরিপূর্ণ সংখ্যা। অতএব মুফাসসিরে ইকরাম বলেন, এই সূরা যেভাবে আপনি হিসাব করেন সেভাবেই 10 সংখ্যা মিলে যাবে। আর 10 সংখ্যাটা যেহেতু আল্লাহ নিজেই বলেছেন পরিপূর্ণ সংখ্যা, আর এই সূরাটা নাজিল হয়েছে বিশ্বনবীর শান এবং মান নিয়ে, অতএব বোঝা গেল আমার আপনার নবী হিসাবে পরিপূর্ণ, রসূল হিসাবে পরিপূর্ণ, তার আদর্শ মানার জন্য তার আদর্শ পরিপূর্ণ। যেহেতু নবীর উপর কোরআন নাজিল হয়েছে, কোরআন হেদায়েতের জন্য পরিপূর্ণ, ধর্ম হিসাবে ইসলাম হলো পরিপূর্ণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 88 নং আয়াতে বলেছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ তাআলা এখানে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে জানিয়ে দেয়, নবী আপনি জানিয়ে দেন, বলে দেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ তাআলা বলে আপনি জানিয়ে দেন, এই কোরআনের মতো অনুরূপ একটা কোরআন বানানোর জন্য সমস্ত পৃথিবীর মানুষ যদি একত্র হয়, শুধু তাই নয়, এই মানুষদের সহযোগী হিসাবে জিন জাতিকে যদি একত্র করা হয়, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত দার্শনিক, পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী আলেম ওলামা সবাইকে যদি একত্র করা হয়, আর সাহায্যকারী হিসাবে কাদেরকে নেওয়া হয়? জিন জাতিকে নেওয়া হয়। সবাই মিলে যদি চেষ্টা করে কোরআনের মতো অনুরূপ কোরআন বানাবে, আল্লাহ তাআলা নিজেই জানায় দেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারা চেষ্টা করতে পারবে কোরআনের অনুরূপ কোরআন তো দূরের কথা, একটি আয়াতের
একটি হরফও তারা বানাতে পারবে না। তাহলে সূরাতুল কাউসার এটা ডানে বামে সামনে পিছনে 10-এ 10 মিলে গেছে, একেবারে স্কোয়ার, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সূরাতুল কাউসারটা কোরআন যে সত্য বাণী এর প্রমাণ বহন করে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে 2 নম্বর পয়েন্টও আমরা এখানে রেখে দিলাম। আসেন আমরা এবার চলে যাই 3 নম্বর পয়েন্টে, শানে নুজুল। এই সূরা কেন নাজিল হলো? এই সূরা কেন নাজিল হলো? এই সূরা কেন নাজিল হলো? আপনি যদি শানে নুজুল জানতে চান তাহলে অবশ্যই হাদিসে প্রবেশ করতে হবে। সূরাতুল কাউসার কেন এবং কিভাবে নাজিল হলো? 3 নম্বর পয়েন্টে আমরা রেখেছি শানে নুজুল। সূরা কাউসার নাজিলের প্রেক্ষাপট আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মসজিদে নববীর মধ্যে আমরা একদিন বসা আছি। হঠাৎ করে আমরা লক্ষ্য করে দেখলাম আমার আপনার নবী তন্দ্রাচ্ছন্ন অবস্থা হয়ে পড়েছে। আমার আপনার নবী ঘুমিয়ে গিয়েছে। কেউ একজন বলল, নবীকে কি জাগিয়ে দিব? বলল, না না, নবী ইসলাম প্রচারের কাজে এত ব্যস্ত, নবীর একটু রেস্টের প্রয়োজন আছে, তাকে জাগায়ও না। এ মুসলমান, একটা মেশিনও যদি 24 ঘন্টা চলে তারও রেস্টের দরকার আছে না নাই? আবার আপনার নবী ইসলাম প্রচারের কাজে বড় ব্যস্ত, এজন্য তন্দ্রাচ্ছন্ন যখন হয়ে পড়েছেন, কোনো সাহাবী নবীকে ডাক দেয় না, ঘুম থেকে জাগ্রত করে না। হঠাৎ করে সাহাবা একরাম লক্ষ্য করে দেখলেন তন্দ্রা অবস্থায়, ঘুম অবস্থায় নবী মিসকি মিসকি হাসতেছেন। মিচকি হাসি দিয়ে নবী ঘুম থেকে উঠলেন। উঠার পর নবী মিসকি মিসকি হাসতেছেন। নবীর হাসি থেকে মুক্তা ঝরে, কারণ নবী হলো স্বয়ং সম্পূর্ণ। নবীর ভুল ত্রুটি ধরার কোনো সুযোগ নাই। নবী দেখতে এত সুন্দর, নবীর চেহারাটা এত মুবারক আর নুরানি। কোন ক্ষুধার্ত সাহাবী নবীর দিকে যখন তাকাইতো, নিমিষের মধ্যেই তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। চেহারার মধ্যে এত সৌন্দর্য দিয়েছেন আমার আল্লাহ। আদর্শ বড় সুন্দর, নবীর আদর্শ বড় সুন্দর। সাহাবা একরাম নবীকে জিজ্ঞেস করতেছে, নবী আপনি ঘুমাইলেন, আপনি তন্দ্রা অবস্থায় চলে গেলেন, আবার মিসকি মিসকি হাসলেন, ব্যাপারটা কি? নবী এবার হাসি দিয়ে সুন্দর করে উত্তর দেয়, এ সাহাবা একরাম, আমি হেসেছি কেন জানো? আমি যখন ঘুমাইছি, আমারও যখন তন্দ্রা চলে আসছে, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আমার কাছে একটি সূরা নাজিল করছে। কোন সূরা জানো? তখন আমার আপনার নবী আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শোনালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী যখন বিসমিল্লাহ বলে সূরা কাউসার শোনালেন, সাহাবীরা বুঝতে বাকি নাই এই মুহূর্তে মাত্র সূরা কাউসার নাজিল হইছে। কাউসার তেলাওয়াত শুনায়া নবী সাহাবা একরামদেরকে প্রশ্ন করেন, এই সাহাবারা, তোমরা কি বলতে পারো কাউসার কি? কাউসার জিনিসটা কি তোমরা কি জানো? সাহাবা একরাম আদবের সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার এটা আবার কোন জিনিস? এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন আমার আপনার নবী কাউসারের পরিচয়টা সাহাবা একরামদের মাঝে তুলে ধরতেছেন। নবী জানায়, কাউসার হলো এমন জিনিসের নাম, কাউসার হলো জান্নাতের মধ্যবর্তী একটি বিশেষ ঝর্ণা নহরের নাম। এই কাউসারের
পানির রং কেমন জানেন? নবী জানাইতেছে কাউসারের পানির রং হলো দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। শুধু তাই নয়, এর পেয়ালা সংখ্যা কত জানো? কাউসারের পানির পেয়ালার সংখ্যা হলো আকাশের মধ্যে যত তারকা দেখা যায় এই তারকার চেয়েও বেশি হলো কাউসারের পেয়ালা। যদি পেয়ালা এত পরিমাণ হয় তাহলে কত পরিমাণ মানুষ হাউজে কাউসারের পানি পান করবে আর বুঝতে বাকি নাই। এটার গুণাগুণ কি জানেন? এ মুসলমান, এটার গুণাগুণ হলো এটা মেশক আম্বরের চেয়েও সুগন্ধি যুক্ত এবং বরফের চেয়েও বেশি ঠান্ডা সহনীয় পর্যায়ে। শুধু তাই নয়, এই পানি যদি কেউ একবার পান করে তার আর কোনো দিন পিপাসা লাগবে না। এই কাউসারের দৈর্ঘ্য প্রস্থে আয়তনটা কত শুনে নেন। হাদিসের মধ্যে জানায় দেন এটা দৈর্ঘ্যেও 1 মাসের রাস্তা, প্রস্থেও 1 মাসের রাস্তা। তাহলে বোঝা গেল এটা হলো স্কোয়ার। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, নবী জানায় দেন এই হাউজে কাউসারের 2 ধারে 2টা মুক্তার গম্বুজ রয়েছে, তার দিকে তাকাইলেই নজর কেড়ে নেয়। তবে এই হাউজে কাউসার পানি আমার আপনার নবী পান করাবেন কাকে? সর্বপ্রথম জানেন? হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ 4303 নং হাদিসে আসছে এই হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কাদেরকে আগে পান করাবেন? হাউজে কাউসারের পানি সর্বপ্রথম পান করাবেন দরিদ্র মুহাজিরদেরকে। যারা দারিদ্র, অভাবের কারণে তাদের কাছে সম্ভ্রান্ত বংশের নারী বিবাহ দেওয়া হয় নাই, ইসলামের কাজে তারা ব্যস্ত হয়ে পড়ছে, দুনিয়ার কোনো স্বাদ আল্লাহ তারা চিনে নাই, জানে নাই, বুঝে নাই, আমার আল্লাহ তাদেরকে সর্বপ্রথম হাউজে কাউসার পানি পান করাবে। আজকে গরিব হওয়ার কারণে অনেকের মনে বড় কষ্ট। হাই হাই, ধনী লোক প্রত্যেক শুক্রবারে কাচ্চি বিরিয়ানি রান্না করে করে খায়, তাদের বাড়িতে শীত মৌসুমে পিঠার আয়োজন হয়, তারা ঘন ঘন বিবাহের দাওয়াত পায়, তারা 5 তলা 10 তলার মধ্যে থাকে। এই গরিবের মনের কষ্ট আমার আল্লাহ আখিরাতে দূরীকরণ করে দিবে। একটি মূলনীতি আপনি শুনে নেন, জেনে নেন, বুঝে নেন। আল্লাহ তাআলা 2 কষ্টকে এক করবেন না, আবার 2 সুখকেও এক করবেন না। আমার আল্লাহ দুনিয়াতে আপনি কষ্ট করবেন, আবার আখিরাতেও কষ্ট করবেন, হবে না। দুনিয়াতে সুখ করবেন, আখিরাতেও সুখ করবেন, হবে না। দুনিয়াতে আপনি গরিব হইছেন, দুনিয়াতেই আপনার কষ্ট, আখিরাতে আপনার জন্য আমার আল্লাহ চিরস্থায়ী শান্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। এজন্যই হাদিসে পাওয়া যায় ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। আবার দুনিয়াতেও আরামায়েশ করছেন, আবার আখিরাতেও আরামায়েশ করবেন, এই চিন্তা করে কোনো লাভ নাই। যদি আখিরাতে জান্নাতের নিয়ামত ভোগ করতে চান, দুনিয়াতে একটু কষ্ট করা লাগবে। এজন্য আলেম উলামা কষ্টে দিনাতিপাত করলেও কাউকে মুখ ফুটে বলে না। আলেম উলামা কষ্ট করলেও তাদের মুখের হাসি চলে যায় না। আলেম উলামা ভালো করে জানেন দুনিয়াতে একটু কষ্ট করে নেই, আখিরাতে আমার আল্লাহ চিরস্থায়ী শান্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। এজন্য হাউজে কাউসার পানি পান করাবেন আমার আপনার নবী সর্বপ্রথম দরিদ্র মুহাজিরদেরকে। আমার আপনার নবী হাউজে কাউসার পানি পান করাবেন। এ মুসলমান, এখানে একটা ব্যাখ্যা শুনে নিতে হবে। অনেকে হাউজে কাউসারকে এক করে ফেলে। না না, হাউজ এক জিনিস, কাউসার হলো আরেক জিনিস, দুইটা এক জিনিস নয়।
যেহেতু দুইটার গুণাগুণ এক, এই জন্য মানুষ হাউজে কাউসার বলে। হাউজ থাকবে এক জায়গা, কাউসার থাকবে আরেক জায়গা। মুসলিম শরীফের 2300 নং হাদিসে পাবেন হাউজ আর কাউসার হলো আলাদা আলাদা জিনিস। কাউসার থাকবে জান্নাতের মাঝে, আর হাউজ থাকবে হলো হাশরের ময়দানে। হাদিসে এইভাবে বর্ণনা করা হয়েছে, জান্নাত থেকে আমার আল্লাহ দুইটা নালা কইরা হাশরের ময়দানে যে হাউসটা রয়েছে ওই কাউসার থেকে দুইটা নালা করে হাউজের মধ্যে সংযুক্ত করে দিবেন। জান্নাতে যেই কাউসার রয়েছে ওই কাউসার থেকে এই নালা দিয়ে দিয়ে পানিগুলো আইসা হাউজে পড়বে। ওই হাউস থেকে হাশরের ময়দানে পিপাসার্ত বান্দাদেরকে আমার নবী পেয়ালা ভরে ভরে পানি পান করাবে। হাদিসে ও ব্যাখ্যা বলে দেওয়া হয়েছে, হাউস থেকে কাউসার থেকে যে হাউজে দুইটা নালা হবে, এই নালাগুলো কত সুন্দর জানেন। একটা নালা হবে স্বর্ণের, আরেকটা নালা হবে রূপার। আপনি কি গ্রাম দেশের নালার মতো মনে করছেন? না না, একটা নালা হবে, একটা রাস্তা হবে স্বর্ণের, আর একটা রাস্তা হবে রূপার। স্বর্ণ মাখা মিশ্রিত পানিগুলো গিয়ে হাউজে পড়বে কাউসার থেকে। তাহলে আজকে এখান থেকে মাসলা জানলেন, গবেষণালব্ধ আলোচনা। হাউজে কাউসার এক জিনিস নয়, দুই জিনিস। দুইটার স্থান হলো ভিন্ন ভিন্ন জায়গা। কাউসারের স্থান হলো জান্নাত, হাউজের স্থান হলো হাশরের ময়দান। হাশরের ময়দানে কাউসার থেকে পানি এসে ভরে যাবে। নবী পেয়ালা নিয়ে বলবে, আমার উম্মত আসো, আমার উম্মত কই? আজকে হাশরের ময়দানে পিপাসার্ত হয়ে তোমরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছ, তোমার কি একটু পানি পিপাসা লাগছে? আসো, বিশেষ শরাব আমি পান করায় দেই, বিশেষ শরবত আমি পান করায় দেই। হাউজে কাউসারের শরবত হলো এমন শরবত, একবার পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। এও হাদিসে পাওয়া যায়, মুসলিম শরীফের 400 নং হাদিস। বিশ্বনবী পেয়ালা লইয়া তার উম্মতকে কাউসারের পানি পান করাবার জন্য বসে আছেন। এ মুসলমান ভাই, লাইন ধরে ধরে তারা কাউসারের পানি পান করার জন্য আসছে। সবাইকে পান করাইছে, একজন ব্যক্তি আসছে, নবী পান করাইতে চায়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নিষেধ করে দিয়েছে, না না, তাকে পান করানো যাবে না। তখন আমার আপনার নবী আল্লাহ, তখন বলবেন, আল্লাহ, এই ব্যক্তি তো আমার উম্মত, আল্লাহ আপনি পান করাতে নিষেধ করেন কেন? তখন আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, আপনি আনা দেখেন আপনার উম্মত, আপনি জানেন আপনার ইন্তেকালের পর আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন তারা কি করছে জানেন? তারা বেদআত করেছে। আপনি চলে আসার পর তারা নতুন নতুন আমল বের করছে আপনার নাম দিয়ে। আপনি আসার পর এলোমেলো করেছে, উল্টা পাল্টা চলেছে, ইসলামের বিধান মতো চলে নাই। এই জন্য তারা আপনার উম্মতের দলের অন্তর্ভুক্ত না। আপনি বাছাই করে করে আপনার উম্মতকে পানি পান করান, কোনো নিষেধ নেই। তবে বিদআত যারা করবে তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্যই হাউজে কাউসার পানি পান করতে চাই কি চাই না? একজন চাই না, সবাই চাই। যদি সবাই হাউজে কাউসার পানি পান করতে চান তাহলে আপনাদের করণীয় হবে 5টা। যারা হাউজে কাউসার পানি পান করতে চান, যারা হাউজে কাউসার পানি বন্টনে পাবে, এদের গুণ হতে হবে অন্তত পক্ষে 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ওই ব্যক্তি ইমানদার হতে হবে। ইমান ব্যতিরেকে হাউজে কাউসার পানি পান করা যায় না। আবু জাহেল ওদিন হাউজে কাউসার পানি পান করতে চাবে কি চাবে না?
ফিরআউন নমরুদ পানি পান করতে চাইবে কি চাবে না, কিন্তু তাদেরকে হাউজে কাউসার পানি দেওয়া হবে না। কারণ কি জানেন? তাদের মধ্যে ইমানের দৌলত নাই। কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন, কারণ আপনার মধ্যে ইমান আছে। এজন্য ইমান পাইয়া কি আপনি বড্ড বেজার নাকি? বলে কাফেররা কত সুন্দর করে চলে, স্ত্রীকে সাজাইয়া রাস্তায় শুধু ঘুরে, রাস্তায় শুধু ঘুরে। আর আমি মুসলমান হইলাম, আমার কপাল কি মন্দ, আমি সুন্দর স্ত্রীটাকে রাস্তায় প্রদর্শন করতে পারি না, এজন্য মনটা খারাপ নাকি? আবার মন খারাপ, বিধর্মীরা 31 নাইটে কত সুন্দর আনন্দ করে, আতশবাজি করে, আমি পারি না মুসলমান, আমার মন বড় খারাপ। বিষয় কি এমন? আজকে তারা একটু আনন্দ করে নেয়, কারণ তাদের জন্য চূড়ান্ত কষ্ট আখিরাতে। আর ওই দিন আমরা আনন্দ করব, তারা দেখে দেখে চোখের পানি ঝরাবে আর বলবে, ওগো আল্লাহ, আমরা যদি আজকে তাদের মতো হইতে পারতাম তাহলে কতই না সৌভাগ্যবান হইতাম। তারা ওই দিন আফসোস করবে, আর আপনি তাদের চোখের সামনে হাউজে কাউসার পানি পান করবেন। তারা পিপাসার্থ থাকবে, ওই দিন হাউজে কাউসার পাবে না। এই জন্য প্রয়োজনে দুনিয়াতে কষ্ট করব, কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। অস্থায়ী দুনিয়াতে কষ্ট করব, চিরস্থায়ী দুনিয়ায় শান্তিতে থাকার জন্য, ঠিক কিনা? এই জন্য হাউজে কাউসার পানি পান করতে হলে গুণ লাগবে কয়টা? 1 নম্বর গুণ, আমাকে আপনাকে ইমানদার হতে হবে। 2 নম্বর গুণ, বিশ্বনবীকে অনুকরণ করতে হবে। আপনি মডেল বানাইছেন, বিভিন্ন সিনেমার নায়ক নায়িকা, কোন নায়ক কোন ড্রেসটা পরেছে, আপনার ওই ড্রেস বড় ভালো লাগে। ঝিলিক 3 পিস বের হয়ে গেছে, তেরে নাম প্যান্ট বের হয়ে গেছে। নামগুলো বহুত কষ্টে মুখস্থ করছি বুঝানোর জন্য। প্যান্টের নাম বলে তেরে নাম। হাই হাই, যুবক আদর্শ বানাইছে নায়ক আর গায়ককে, নায়িকার গায়িকাকে, অথচ একজন সাচ্চা মুমিন মুসলমান এর পরিপূর্ণ আদর্শ হলো নবীর মধ্যে, ঠিক কিনা? হাতে যদি হাউজে কাউসার পানি পান করে হাসরের ময়দানে পরিতৃপ্ত হতে চান, তাহলে নবীকে অনুকরণ ছাড়া বিকল্প নাই, ঠিক কিনা জুড়ে বলেন। 3 নাম্বার, কথা লম্বা হয়ে যাচ্ছে, বিদআত করা যাবে না। যদি হাউজে কাউসার পানি পান করতে চান, কি করা যাবে না? একটু আগে আসছে, কথাটা গেল না? একটু আগেই তো গেল। বিদআত মানে সওয়াবের উদ্দেশ্যে ইসলামের নতুন কিছু আবিষ্কার করা। কারণ ইসলামের এই লকারের মধ্যে তালা বিশ্বনবী বিদায় হজের দিনে দিয়ে দিয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বিদায় হজের দিন নবীর উপর আয়াত নাজিল করে জানায় দিয়েছে, আজকেই ইসলামকে কমপ্লিট করে দিলাম। ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান আজকেই করে দিলাম। এরপরে আর কোনো বিধান আসবে না। এরপরে যদি কেউ ইসলামের নামে বিধান বানায়, এর নাম হবে বেদাতি। আর বেদাতির জন্য নবীর হাউজে কাউসারের পানি তার কপালে ঝুটবে না। কিন্তু ইসলামের নামে সওয়াবের উদ্দেশ্যে অনেক কিছু বানায় কি বানায় না, সেটার আলোচনা আবার আলাদা, ভিন্ন দিন বলবো। 4 নাম্বার, আপনাকে নামাজি হতে হবে। হাউজে কাউসার পানি পান করতে হলে কি করতে হবে? নামাজি হতে। বলে কেন নামাজি হতে হবে? এটাও আসছে হাদিস। বিশ্বনবী হাসরের ময়দানে ওখানে কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে। তাদের মধ্য, এই সমস্ত মানুষের মধ্য থেকে বিশ্বনবী চিনবে কিভাবে আপনাকে? আপনাকে যে হাউজে কাউসারের পেয়ালা দিবে, এর নাও তুমি একটু হাউজে কাউসারের পেয়ালা পানি পান করো, আপনাকে দিবে কিভাবে? আপনাকে চিনতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কিভাবে চিনবে? বলা হয়েছে সূরাতুল হুজুরাতের মধ্যে, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আতারিস সুজুদ।
বিশ্বনবী চিনবে অজুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে, বিশ্বনবী চিনবে সেজদার জায়গা দেখে। সুবহানাল্লাহ পড়েন। এটার উদাহরণ এইভাবে দেওয়া হয়েছে, 100 ঘোড়া, এর মধ্যে ঘোড়া একটা হলো আপনার, 99টা আরেকজনের, কিন্তু আপনার ঘোড়াটা ওই 100 ঘোড়ার সাথে মিশে গেছে। তবে মিশে গেলেও আপনার ঘোড়ার এমন একটা চিহ্ন আছে, কপালের মধ্যে একটা সাদা চিহ্ন। ঘোড়া পুরাটা লাল, কিন্তু কপালটা কি সাদা। তো 100 ঘোড়ার মধ্যে যদি মিশে যায়, আপনার ঘোড়াটা চিনবেন কি না? ওই যে বলতেছে হুজুর 100 কেন, 1000 হলো আমি আমার ঘোড়াটা চিন্না লয়ে যেতাম, ঠিক কিনা জোরে বলেন? তাহলে সেখানে মিলিয়ন মিলিয়ন মানুষ থাকলেও আপনাকে নবী চিনে ফেলবে, কারণ অন্য মানুষের অজুর অঙ্গ প্রত্যঙ্গে এবং সেজদার জায়গায় লাইট জ্বলবে না, নূরের আলো জ্বলবে না, তাগো এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্ধকার হয়ে থাকবে, আপনার দেহগুলো এরকম আলো জ্বলতে থাকবে, কারণ আপনি শীতে অজু করে নামাজ পড়ছেন, ঠিক কিনা জোরে বলেন? অজুর উপরে অজু করলে সওয়াব হয় কি হয় না? আমি তো আজকে 5 বেলাই অজু করছি। এই মসজিদের সিসি ক্যামেরা দিয়ে দেখেন, সিসি ক্যামেরা আছে না, দেখা যাবে সব, ঠিক কিনা বলেন? যে হুজুরে কি আবার না কইরা কইল কিনা? অজুর উপর অজু করলেও কি হয়? সওয়াব হয়। কিন্তু শীতের মধ্যে সে জোহরে যে অজু করছে, নিয়ত করছে একবারে এসা পড়বো, যেই শীত, ঠিক কিনা জোরে বলেন? পড়ছেন, হয়ে গেছে, অসুবিধা নাই, কিন্তু অজুর উপর অজু করলে যে অতিরিক্ত সওয়াব হয়, এটা হয় নাই। এজন্য নামাজি হতে হবে হাউজে কাউসারের পানি পান করলে। তাহলে নামাজের জন্য অজু করবেন, নামাজের সেজদা দিবেন, এগুলো নূরের আলো জ্বলবে, নবী দেখা বলবে আসো, তুমি আসো, নিয়ে যাও হাউজে কাউসার, সুন্দর করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আর খাবেন, সব তৃষ্ণা মিটে যাবে, আর কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 5 নাম্বার হলো কোরবানি করতে হবে। কি করতে হবে? ওই যে পরে ওই যে একদম বলতেছে হুজুর আমি গরিব মানুষ, কোরবানি করবো করতে। হ্যাঁ, মনে রাখতে হবে কোরবানি এটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আপনার জানও কোরবানি করা যায়, মালও কোরবানি করা যায়, সময়ও কোরবানি করা যায়। আজকে আপনি আপনার ঘুম থেকে, রেস্ট থেকে 1 ঘন্টা সময় এখানে কোরবানি করেই দিয়েছে, ঠিক না জোরে বলেন? এই জন্য জান কোরবানি করবেন, মাল কোরবানি করবেন, সময় কোরবানি করবেন, যখন যেটার সুযোগ হয় ওইটা কোরবানি করাই হলো এখানে সেই উদ্দেশ্য, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওই যে ডান থেকে একজন মনে মনে বলছে যে আমি গরিব মানুষ, আমি কোরবানি করবো থেকে, শুধু গরু জবাইয়ের নাম কোরবানি না, সময়টা জবাইয়ের নামও কোরবানি। এই যে আজকে জুমার পরে একজন দেখা করলো, সেই আপনি কি বলে কোথেকে জানি আসছে, জোরাইন থেকে একজন আসছে নামাজ পড়ার জন্য এখানে। আলহামদুলিল্লাহ, আমার এই ভাই সালাউদ্দিন ভাই, সেও তো আসছে পাশের এলাকা থেকে, আবার তাফসিরেও আসছে। তো এটা সময় কোরবানি না? উনি ব্যবসা করেন শ্যামবাজারে, কিন্তু তার ব্যবসাকে কোরবানি করে আলেম ওলামার মহাব্বতে পড়ে চলে আসছে। আমার আগের মসজিদে তো ভারত থেকেও আসছে ওয়াজ শোনার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। আমি মনে করি এই আকর্ষণ আমি নবীনগরীর নয়, এই আকর্ষণ হলো আল কোরআনের। আমি যদি আমার ব্যক্তিগত গল্প শোনাতাম, বাপ দাদার গল্প শোনাতাম, ভারত থেকে তো দূরের কথা, আমার মসজিদের কাছে থেকেও কেউ আসত। আজকে আল্লাহর কথাগুলো শোনানোর কারণে, নবীর আদর্শ শোনানোর কারণে ভারত থেকে পর্যন্ত মানুষ এসে ওয়াজ শ্রবণ করতে চায়। এটা হলো আল কোরআনের মুআজিজা। এই বিজয় হলো ইসলামের বিজয়, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য এখানেও আসবে ইনশাআল্লাহ। আসবে না কেন? কোরআন এটা হলো সুগ্রাম। মুমিন নামক যত ভ্রমর থাকবে এই কোরআনের মধুর কাছে আসতে বাধ্য হবে, ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু প্রয়োজন হলো কোরআনের হক কথাগুলো বলা। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লেগেছে, মসজিদ পরিচালনা পরিষদে যারা রয়েছেন তারা আমাকে উন্মুক্ত করে দিয়েছে যে হুজুর কোরআন সুন্নাহ ভিত্তিক যত সহিহ কথা আছে আপনি নির্দ্বিধায় বলবেন, সামনে পিছনে ডানে বামে প্রয়োজন হলে আমরা ট্যাকেল দিব। হক থেকে আপনি এক চুল পরিমাণও দূরে সরবেন না। হক কথা যদি আমার বিরুদ্ধে যায় তারপরও বলবেন, আপনি
আপনি হক কথা বলবেন আল্লাহর উপর ভরসা করে, সবাই আমরা আপনার সাথে আছি। এর চেয়ে বড় আর কি হতে পারে? ঠিক কিনা জুড়ে বলেন। মসজিদ কমিটি এমনই হওয়া দরকার। সূরাতুত তাওবার মধ্যে একটা মসজিদ কমিটি নিয়ে একটা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন না কেন? বলে মসজিদ কমিটির মধ্যে কি গুণ থাকবে? এর মধ্যে একেবারে শেষ গুণটা হলো মসজিদ কমিটি এমন হবে যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য সহি কথাগুলো বলার চেষ্টা করতেছি। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আমি জানি রিজিকের মালিক কে? আল্লাহ, এবং উত্তম রিজিকের মালিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবসময় উত্তমই ফয়সালা করে। ঠিক কিনা জোরে বলেন। এই যে আমার বাসায় গিয়েছিলেন যে সালাউদ্দিন সাহেব, গত কিবারে যেন, আলহামদুলিল্লাহ দেখে আসছেন। আমার মাদ্রাসায় গিয়েছিলেন, তিনি দেখে আসছেন। আল্লাহ যা রাখছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আদায় করুন। কারণ আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুণ হবে, তারা অল্পতে সন্তুষ্টি হবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। যে অবস্থা রাখি আলহামদুলিল্লাহ, কোনো কমতি নাই, কোনো কমতি নাই, আলহামদুলিল্লাহ। এই যে প্রতি উত্তর আসতেছে, বোঝা গেল ওয়াজ গিয়ে কলবে ঢুকছে, এই জন্যই তো উত্তর আসতেছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আজকে তাফসীর মাহফিলকে আপনি কবুল করে নেন, জোরে পড়েন আমিন। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে অন্তত পক্ষে বৈশিষ্ট্য থাকতে হবে কয়টা? ইমানদার হতে হবে, বিশ্বনবীকে অনুকরণ করতে হবে, বেদআত মুক্ত আমল করতে হবে, নামাজি হতে হবে, এবং জানমাল সময় কুরবানি করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমরা রেখে দিলাম শানে নুজুল। 3 নম্বর পয়েন্ট আমরা কি করলাম? রেখে দিলাম। আসেন চলে যাই, এইমাত্র ঢুকবো আমরা সরল তর্জমা। কোন তর্জমা? সরল তর্জমা। এই মাত্র ঢুকবো। কথাকে আমি অতিরিক্ত বলছি কিছু, এই সূরার বাহিরে কিছু বলছি, এই সূরা থেকে বলতে বলতেই প্রায় ঘন্টাখানিকের কাছে চলে আসছে। তবে আমার দিল সাক্ষী দেয়, আরো যদি 1 ঘন্টাও বলি একজনও নাড়াচাড়া করবে না ইনশাআল্লাহ। সূরাতুল কাউসারে আয়াত কয়টা? 3টা। 3 আয়াত আল্লাহ কি বলছে দেখেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনার শত্রু সেই তো লেজ কাটা এবং নির্বংশ। এ হলো 3 আয়াতের সরল তর্জমা। 5 নম্বর পয়েন্ট এবার চলে যায় সংক্ষিপ্ত ব্যাখ্যায়। 3টা আয়াতের প্রত্যেকটা শব্দ যদি আমি ব্যাখ্যা করতে চাই সেখানেও লাগবে 1.5 ঘন্টা। সব শব্দের ব্যাখ্যা করব না, আমি 2টা শব্দের ব্যাখ্যা করি। একটা হলো কাউসার, আরেকটা হলো ওয়ানহার। কাউসার দ্বারা আল্লাহ কি বুঝাইছেন এখানে? মুফাসসির ইকরাম বলেন কাউসার দ্বারা 2টা উদ্দেশ্য আল্লাহ এখানে করতে পারেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেছেন জান্নাতের ভিতরে বিশেষ ঝর্ণা নহরের কথা। কোন মুফাসসির বলেন না না, জান্নাতের ঝর্ণা নহর এখানে বোঝান নাই। আল্লাহ তাআলা কাউসার শব্দ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়, এটাই অধিকাংশ মুফাসসির একরামের রায়। বলে তাহলে হুজুর এখন হাউজে কাউসার কি বাদ হয়ে গেল? না না, এটা হলো ব্যাপক অর্থবোধক ব্যাখ্যা। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, দুনিয়ারও কল্যাণ আখিরাতেরও কল্যাণ, এর নাম হলো কাউসার। তাহলে আখিরাতের কল্যাণ শুধু কাউসারের মধ্যে সীমাবদ্ধ না, অনেক কল্যাণের মধ্যে কাউসারও আছে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে এটা হাউজে কাউসারের চেয়ে বেশি অর্থ, বেশি কল্যাণ এখানে নিহিত আছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবীকে জানাই দিয়েছেন, নবী
নিশ্চয় আমি আপনাকে একটা হাউজে কাউসার দান করেছি, একটি কাউসার দান করেছি। শ্বশুর নতুন জামাইকে বলে, এ জামাই মশাই, নিশ্চয় আমি আপনাকে একটা গুলশানে ফ্ল্যাট লিখে দিয়েছি, সাপ কাবলা করে দিয়েছি। জামাইয়ের কি ভালো লাগবে, ঠিক কিনা জোরে বলে? আমি যে ছাত্র যমুনায় ধানমন্ডি জিগাতলা নামাজ পড়িয়েছি তারাবির সালাত, আমার পরের বছর যে হাফেজরা ছিল তাদেরকে এলাকার মুসল্লিরা, মসজিদ কমিটিরা একটা একটা করে ফ্ল্যাট দিয়েছে ধানমন্ডিতে। আলহামদুলিল্লাহ পড়বেন না? অবাক হয়ে গেছে, একজন হাফেজও কোনো ফ্ল্যাট দিছে, কি কয় হুজুরে? একটা হাফেজ কোরআনের জন্য এটা একেবারে নগণ্য হাদিয়া। হাফেজ কোরআনকে পুরো দুনিয়াটা দিয়ে দিলেও হাফেজ কোরআনের সম্মান দেওয়া যাবে না। এই জন্য মুসলমান ভাই, শ্বশুর জামাইকে ফ্ল্যাট দিলে কত খুশি। কোন মুসল্লি হাফেজ কোরআনকে ফ্ল্যাট দিলে কত খুশি, ভাই ভাইকে ফ্ল্যাট দিলে কত খুশি, স্বামী স্ত্রীকে ফ্ল্যাট দিলে কত খুশি। একে অপরকে একটি উপঢৌকন দিলে আমরা খুশি হয়ে যাই, ঠিক কিনা জোরে বলে? ছোট ছোট গিফট, একজন আরেকজন বন্ধুকে একটা ডায়েরি দিয়েছে, একজন আরেকজনকে একটা গোলাপ দিয়েছে, কত খুশি। আমার আল্লাহ নবীকে বলতেছে, আমিও আপনার জন্য একটা কিছু দিব। সেটা কি জানেন? সেটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় আমি আল্লাহ আপনার নবীকে একটি কাউসার সাপ কাবলা করে দিয়ে দিলাম। নবীকে কাউসার দিছে, এই জন্যই নবী ঘুমের মধ্যেও হাসে। সুবহানাল্লাহ পড়েন না কেন? ওয়াজ ডানে বামে মিলতেছে তো, নবী হাসে। সাহাবীরা থেকে হাসেন কেন? এই মাত্র মানে একটা কাউসার লিখে দিল আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা নহর। মুফাসসির একরাম বলেন, না না, কাউসার তো ছোট না, কাউসার হলো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বড় হয় তাহলে এটা হবে ব্যাপক কল্যাণ এখানে নিহিত আছে। দুনিয়াও তার জন্য কল্যাণ, আখিরাতেও তার জন্য কল্যাণ। অনেক কল্যাণের মধ্যে কাউসারও আছে, না নাই? অতএব দ্বিতীয় ব্যাখ্যা মেনে নিলে এটার মধ্যে কাউসার আছে, প্রথম ব্যাখ্যা মেনে নিলে শুধু কাউসার আছে, অন্য কিছু নাই। এই জন্য মুফাসসির ইকরাম কাউসার দ্বারা উদ্দেশ্য কি, 2 নাম্বার ব্যাখ্যাটাই সমস্ত মুফাসসির করেছেন। এবার আসেন ওয়ানহার দিয়ে কি উদ্দেশ্য? বিরক্ত হইতেছেন? এটা বললেই আমি মোনাজাত দিব, লম্বা তাফসিরে যাব না ইনশাআল্লাহ। অনহার দ্বারা 4টা উদ্দেশ্য। ওয়ানহার দিয়ে কয়টা উদ্দেশ্য? 4টা উদ্দেশ্য। 1 নাম্বার, ওয়ানহার দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? ওয়ানহার দিয়ে আমার আল্লাহ বুঝাইছেন, উট চিনেন? উট সমস্ত প্রাণী শোয়া পশ্চিম দিকে মুখ করে তারপরে জবাই করা হলো সুন্নত। আর উট দাঁড় করায় এটাকে রক্ত প্রবাহিত করা হলো সুন্নত। ওয়ানহার দ্বারা 1 নম্বর ব্যাখ্যা, উটের কণ্ঠনালীতে বর্ষা অথবা ছুরি দিয়ে আঘাতের মাধ্যমে রক্ত প্রবাহিত করা। আরেকজন বলে না না, নাহার দিয়ে আল্লাহ তাআলা সালাতের নাহার বুঝিয়েছে, নামাজের নাহার। নামাজের নাহার কি? আমরা আমাদের ডান হাতকে বাম হাতের উপরে রাখি, ঠিক কিনা জোরে বলেন? কেউ কেউ বলছেন এটা বুঝাইছে আল্লাহ তাআলা এটা। আরেকজন বলেন না না, আল্লাহ তাআলা বুঝাইছেন তাকবীরে তাহরিমা, যে আমরা 2 হাত উত্তোলন করে তাকবীরে তাহরিমা দেই, এটা বুঝাইছেন। আরেক দল মুফাসসির কেমন বলেন না না, কিছু বোঝায় নাই। আল্লাহ তাআলা বুঝাইছেন এখানে কিবলামুখী করে কুরবানি করা। সমস্ত ব্যাখ্যাকে একত্র করে অধিকাংশ মুফাসসির রায় দিয়েছেন অনহার দ্বারা আল্লাহ তাআলা বর্ষার মাধ্যমে উটকে আঘাত করে নহর করাকেই বোঝানো হয়েছে। তাহলে সূরা কাউসারের নাম হলো 2টা, একটা হলো কাউসার, একটা হলো নাহার। কাউসার দ্বারা উদ্দেশ্য হলো
দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। নহর দ্বারা উদ্দেশ্য হলো কোরবানি করা, উট হোক আর যে কোনো জন্তু হোক। ঠিক কিনা জোরে বলেন? কেন এই কোরবানিটা? কেন কোরবানিটা হলো এই জন্য, নবীর উপর আল্লাহ তাআলা বড় নবীকে বড় নেয়ামত প্রাপ্ত করেছেন, কাউসার দান করেছেন। নবীর উপর কাউসার দেওয়া মানে আমাদের উপর কাউসার দেওয়া। কারণ পিতা যদি সম্পত্তির মালিক হয়, এটার মধ্যে তার হিস্সা থাকে সন্তানেরও। ঠিক কিনা জোরে বলেন? পিতা কাউসারের মালিক হয়েছে, আমার আপনার নবী হলো আমাদের রুহানি পিতা। পিতা মালিক হয়েছে মানে আমরাও মালিক। এজন্য কাউসার দান করে আমার আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এজন্য যদি আমি আপনি কাউসারের মালিক হতে চাই পৈতৃক সূত্রে, তাহলে নবীকে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছে, কুরবানির হুকুম দিয়েছে। কাউসার পাইতে হলে আমাকেও কুরবানি করতে হবে, নামাজ আদায় করতে হবে। ঠিক কিনা? যে মসজিদে আসেন এরও যদি জিজ্ঞেস করেন হাউজে কাউসার পানি একটু খাইবানি, মক্কা থেকে আনছে একজন হাজি, তো দেন, তাড়াতাড়ি দেন। ঠিক কিনা? সেও এই হাউজে কাউসারের পানি, এটা রূপক অর্থে বলছি আর, সেও খেতে চায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মক্কায় যে কাউসারের পানি পাওয়া যায় না, হে কেউ কেউ পারে আছে না নাই? জোরে বলেন। তাহলে যদি হাউজে কাউসার পানি পান করতে চাই, নামাজও আদায় করতে হবে, কোরবানিও করতে হবে। আবার একটা নিয়ম বানায় লইছে, একটা গরু কোরবানি দিবে, আর দিবে না, এ একটাই যথেষ্ট, সে খাবার জন্য একটাই যথেষ্ট। এই নিয়ম বাংলাদেশে বহির্বিশ্বে আছে কিনা আমার জানা নাই। কোরবানি হবে যে যত বড় ধনী, তার উটের সংখ্যা, গরুর সংখ্যা, ভেড়ার সংখ্যা, বকরির সংখ্যা তত বাড়বে। বিশ্বনবী কোনো অর্থে প্রাচুর্যের মালিক ছিলেন না, কিন্তু বিশ্বনবী নিজেই একা 100 উট কোরবানি দিয়েছেন, 63টা নিজেই জবাই করছেন। আর সে একটা নিয়ম বানাইছে, একটাই দিন না, 8 দিন নিয়ম বানাইছে, অথচ সে 10 কোটি টাকার মালিক। ঠিক কিনা জোরে বলেন? কোটি হিসাবেও যদি দেয় তাও তো 10টা দিন দেয়। এই জন্য সামনে রমজান, এরপরে কোরবানি জীবনে আসবে কি আসবে না, তাহলে তাদের জন্য এখানে শিক্ষা আছে না নাই? যে যত ধনী গরু বাড়বে তত বেশি। ঠিক আছে ইনশাআল্লাহ। কেন কেন হাউজে কাউসার পানি চাই? আমার পিতা মালিক হয়েছে, পৈতৃক সূত্রে আমিও মালিক হতে চাই। মালিক হতে চাইলে নামাজ আদায় করতে হবে, মালিক হতে হলে জান মাল সময় কোরবানি করতে হবে। সময় কোরবানি করে একটু কোরআন শিখেন না। এখানে যদি এখন বিসমিল্লাহ জিজ্ঞেস করা হয়, কয়জনের বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে হবে আল্লাহই ভালো জানে। এই জন্য সমাজে একটা প্রচলন আছে, কয় বিসমিল্লাতেই ভুল। ঠিক কিনা? এই জন্য সময় কোরবানি করে কোরআন শেখা যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবীর উপর কাউসার নাজিল করেছে, কাউসার দান করেছে। এই জন্য সবক কয়টা? 2টা। আপনি শুকরিয়া আদায় স্বরূপ আপনি নামাজও পড়েন, কোরবানিও করেন। শেষ আয়াত সম্পর্কে একটু কথা বলে দেই। ইন্না শানি আকাহুয়াল আবতার, আল্লাহ তাআলা বলে যে আপনার শত্রু যে সেই লেজ কাটা, সেই নির্বংশ। মূলত এই আয়াতের ব্যাখ্যা বললে আরও 1 ঘন্টা লাগবে, ব্যাখ্যা আমি যাচ্ছি না। শুধু যতটুকু না বললেও নয় সেটা বলে নিচ্ছি। নবীর সন্তান শুধু হয়ে হয়ে মারা যেত। ঠিক কিনা? বিশেষ করে ছেলে সন্তান খুব বেশি বড় হয় নাই। এর কারণ কি জানেন? এর কারণ বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। শুধু কারণ বলে দেই এই জন্য যে নবীর সন্তান যদি আপনার দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে তাদের পক্ষ থেকে বংশ বিস্তার হতো কিনা জোরে বলেন? হ্যাঁ, তো বংশ বিস্তার হলে আমরা যে আবেগী হুজুগে বাঙ্গাল বলে, ঠিক না? এই নবীর ছেলে করেই কেউ কেউ নবী দাবি করে বয়ে থাকে। কিন্তু আমার আপনার নবী হলো শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা।
এই আয়াতে জানাই দিছে আমার আপনার নবী কি নবী? শেষ নবী। আমার আপনার নবীর পর আর কোনো নবী আসবে না। এই জন্য নবীর ছেলেদেরকে আল্লাহ তাআলা খুব বড় হতে দেন নাই, যে কে বা কারা যদি আবার নবীর ছেলেদেরকে নবী মেনে নেয়, তাহলে নবীর শেষ নবী হওয়ার এই বিষয়টা ম্লান হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবীর বংশ আল্লাহ সেখানেই থামিয়ে দিয়েছে। এই জন্য নবীর ছেলে মারা গেলে এজন্য কাফের বেঈমানরা কয় নির্বংশ, লেজ কাটায়। আবতার, আবতার আরবি শব্দ, এর অর্থ হলো নির্বংশ বা লেজ কাটা। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে লেজ কাটা আপনি না, যারা বলে তারাই লেজ কাটা। তারা মনে করছে যে তাদের সন্তান থাকলেই তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ নিবে, তারা এই কথা মনে করছে। তারা মারা যাবে বৃহস্পতিবারে, শুক্রবারে ভুলে যাবে সবাই। ঠিক কিনা জোরে বলেন? আর আপনার তিরোধানের পর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আপনার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করবে, আপনার আমল সবাই অনুকরণ করবে। অতএব লেজ কাটা আপনি না, যারা আপনাকে লেজ কাটা বলে তারাই প্রকৃত লেজ কাটা। এই জন্য আবু জাহেল, আবু লাহাবের নামও মানুষ মনে রাখছে, কিন্তু ঘৃণা ভরে। আবার এর বাড়ির মধ্যে বাথরুম আছে না নাই? যেরকম এক হাজি হুজুর আমার কোনো ওয়াশরুমে জরুরতের চাপ দেয় নাই, তারপর আমি জোরে হেনে গিয়ে একটু হাজার সাই রেখেছি। কি খুব চিন্তা করে দেখছেন। আর নবীর নামটা আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে, আপনি জোর করে নবীকে শ্রদ্ধা করতে হবে না, আপনি নবীর নাম নিবেন, শ্রদ্ধা হয়ে যাবে। আলাদা নবীর নাম নিলে চুমু দিতে হবে এরকম না, নবীর নামটা নেওয়াই চুমু দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে দেখাবো? এই ব্যাখ্যা গেলেও তো আধা ঘন্টা লাগবে। তারপর আপনারা উঠবেন না ইনশাল্লাহ, সেই আশা আমার আছে। দেখেন নবীর নাম কি? এখানে একটা ওয়াজিব গুন্না আছে, এই যে আলেম ওলামা আছে, এই নামের মাঝখানে একটা গুন্নাহ এটাকে বলে, এটা ওয়াজিব। কি গুন্না এটা? মানে নুন এবং মিমে যদি তাসদীদ থাকে এখানে একটু ধরে রাখতে হয়। এই জন্য নবীর নামের মধ্যে মিম আছে না নাই? আবার এটার উপর তাসদীদ আছে না নাই? এই জন্য নবীর নাম যদি আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে চান তাহলে আমার দিকে তাকান, কিভাবে উচ্চারণ করতে হবে। মুহাম্মদ। তো চুমু দেয় কি এক ঠুট দিয়ে না দু ঠুট দিয়ে? তো নবীর নামটা দেখেন চুমু দিয়ে উচ্চারণ করা ছাড়া কোনো উপায় নাই। মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর নাম চুমু ছাড়া উচ্চারণ করা যায় না। আর যারা নবীকে লেজ কাটা বলছে তারাই লেজ কাটা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই নবীর নাম চুমু দিয়ে দিয়ে উচ্চারণ করবে, শ্রদ্ধা ভরে স্মরণ করবে, এবং তার আমল বাতলে বাতলে জান্নাতি হবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য বলেন নবী লেজ কাটা না, নবীকে যারা লেজ কাটা বলেছে তারা লেজ কাটা। তাদের নাম কেউ মনেই রাখে নাই, যাগো নাম মনে রাখছে, তার মনে রাখার পরও তাদের ঘৃণা ভরে স্মরণ করে এখন বাড়িতে গিয়ে ওয়াশরুমের কাজ সেরে আসে। ঠিক কিনা জোরে বলেন? অতএব সেই উতবা সাইবা, নমরুদ, ফেরাউনের মৃত্যুবরণ হলেও তাদের প্রেতাত্মা কিন্তু এখনো আছে। এই জন্য কয়েকদিন পর পর তারা মাথা চারা দিয়ে ওঠে, বলে নবী ছোট ছোট বিয়ে করছে, নবীর অমুক ভালো না, তমুক ভালো না, বলে কি বলে না? বেটা তুমি নবীর ভুল ধরো, তোমার ভুল যদি ধরা শুরু করি কম্পিউটার ফেল হবে, তোমার ভুল শেষ হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার আপনার নবী হলো নিষ্পাপ। এই নিষ্পাপ নবীকে যারা কলুষিত করতে যাবে তারা হলো নবীর শত্রু। নবীর শত্রুর জায়গা বাংলাদেশ নয়। এই বাংলাদেশে কোনো নবীর শত্রুদেরকে থাকতে দেওয়া হবে না। যেখানে তুমি পারো সেখানে পিছনে রাস্তা দিয়ে পালিয়ে যাও, অন্যথায় তওবা করে ফিরে আসো। এই দুই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। তৃতীয় রাস্তা হলো রাষ্ট্রীয় আইনে তোমাদেরকে বিচার করা হবে। ঠিক না বলে? তৃতীয় রাস্তা এটা, হয়তো পালায় অন্য দেশে যাও, নয়তো তওবা করে ফিরে আসো। আর যদি থাকো তাহলে 14 শিগির ভিতরে থাকতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য আমরা যেই নবীকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, যাকে অনুকরণ করে আমরা জান্নাত কামাই, ওই নবীর ইজ্জতের বিরুদ্ধে টু শব্দ কেউ করা সাহস করবা না। যদি সাহস করো, এই বাংলাদেশের তাওহীদি জনতা যেভাবে ৭১ যুদ্ধ করেছে, যেভাবে ২৪ যুদ্ধ করেছে, প্রয়োজনে নবীর ইজ্জত রক্ষার্থে আর একটা যুদ্ধ করবে, তারপর নবীর এই ইজ্জত তারা সমুন্নত রাখবেই রাখবে। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন। জোরে পড়েন আমিন।
তাহলে ইন্না শানি আকা হুয়াল আবতার, আল্লাহ তাআলা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন যে আপনার শত্রু তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, আপনি নির্বংশ নয়। কিয়ামত পর্যন্ত আপনার সন্তান থেকেই যাবে, আপনার নাম তারা নিবে, আপনার গুণকীর্ত করবে এবং আপনার আমল তারা করে করে জান্নাত অর্জন করবে। ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে বলেছিলাম 5টি পয়েন্টে আলোচনা করব: নামকরণ, অর্থ এবং সূরাতুল কাউসারের গাণিতিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। 3 নাম্বার হলো শানে নুজুল, 4 নাম্বার সরল তর্জমা, 5 নাম্বার সংক্ষিপ্ত ব্যাখ্যা। 5টা পয়েন্ট হয়েছে ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত তাফসীর এখানেই রাখলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।